যানজটের ভোগান্তি থেকে রাজধানীবাসীকে স্বস্তি দিতে এবার আনুষ্ঠানিকভাবে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় যুক্ত হয়েছেন শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে ৪ ঘণ্টা করে ২ শিফটে কাজ করছেন এসব শিক্ষার্থীরা। সম্মানী হিসেবে প্রতিদিন পাচ্ছেন ৫০০ টাকা। ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানের পরে নিজেদের উদ্যোগে সড়কে যানবাহনের চাপ সামাল দিয়ে ব্যাপক সাড়া ফেলে প্রশংসায় ভেসেছে শিক্ষার্থীরা। আফরিন জাহানের প্রতিবেদন। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন পুলিশ সদস্যরা কাজে যোগ দেয়নি, তখন ঢাকার যানজট নিরসনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কাজ করেন। রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে আনুষ্ঠানিকভাবে যুক্ত করতে সেসব শিক্ষার্থীদের মধ্য থেকে ৬০০ থেকে ৭০০ শিক্ষার্থীর নাম চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষার্থীরা এরই মধ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন শুরু করেছেন। সকাল ৮টা থেকে ১২টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ২ শিফটে ৪ ঘণ্টা করে কাজ করা এসব শিক্ষার্থীরা প্রতিদিন ৫০০ টাকা করে সম্মানী পাবেন। যে যানজট সৃষ্টি হইতেছে এটা যদি সমাধান হয়, এই জন্য আমাদেরকে যুব অধিদপ্তর থেকে 2 দিনের ট্রেনিং দেওয়া হয়েছে, তারপর রাজারবাগ থেকে ট্রেনিং দেওয়া হয়েছে। পুলিশের সহায়তা হিসেবে আমরা কাজ করতেছি। এখন প্রথম দিকে আমাদের অনেক চাপ ছিল, ওনারা কথা শুনছিল না, কিন্তু আস্তে আস্তে প্যাসেঞ্জাররা পর্যন্ত আমাদের সাপোর্ট নিচ্ছে। আমরা এই ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতে পারি বিধায় জনগণের স্বস্তিতে তাদের অফিসে যেতে পারে। রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, বাংলা মোটর মোড়, বিজয় সরণি, কাউরান বাজার, ফার্মগেট এলাকায় শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। ৫ আগস্টের পর আমরা অনেকেই কাজ করতাম, এখন আর সেই সব মানুষ নাই। আমরা এখন কিছু নিয়মের ভিতরে বা কিছু আইন কানুন শিখে আমরা এখানে আসছি। এখানে পুলিশের পাশাপাশি যখন আমরা কাজ করতেছি, আমাদেরকে জনগণও সাপোর্ট করতেছে, পুলিশের সদস্যরা আমাদের সাথে একযোগেই কাজ করছে। তো সেই ক্ষেত্রে আমরা খুব সহযোগিতা পাচ্ছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়ার দায়িত্বে থাকা উপকমিশনার তালেবুর রহমান জানান, ট্রাফিক আইন বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রায় ৬০০ শিক্ষার্থীকে পদায়নের পরিকল্পনা নিয়েছে ডিএমপি। ইতিমধ্যে ৩০০ ছাত্রকে নিয়োগ করা হয়েছে এবং এই সংখ্যাটা ৬০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। যারা প্রাথমিকভাবে নিযুক্ত হয়েছে তারা এখন 2 শিফটে কাজ করছে। এদেরকে আসলে নিযুক্ত করার পরে ট্রাফিক আইন সম্পর্কে, ট্রাফিক সাইন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ প্রদানের পরে তাদেরকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনগুলোতে প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হচ্ছে। তারা পুলিশকে সহায়তা করার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে অনেকটাই ভূমিকা রাখছে। বিপ্লবী জেনজিরা আগেই প্রমাণ করেছে তাদের সাফল্যের কোনো সীমারেখা নেই, তাই পেশাদার ট্রাফিক সদস্য হিসেবেও তারা সফল হবেন সেটা ধরেই নেওয়া যায়। সরকার পরিবর্তনের পর রাস্তায় যখন পুলিশ ছিল না, তখন ট্রাফিকিং এর এসব গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন শিক্ষার্থীরা। সে সময় ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে কিছু ধারণা অর্জন করেছেন তারা, আর এখন প্রশিক্ষণ অর্জন করে জেনেছেন অনেক খুঁটিনাটি বিষয়ে। সব মিলিয়ে দেশের জন্য কাজ করতে পেরে গর্ব অনুভব করছেন তারা। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন,